যদি সর্বশেষ তথ্যের কথা বলি, এই মুহূর্তে যে চাকরির প্রত্যাশীরা ছিলেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে জয়েন করতে পারেননি, যারা নিয়োগ পাননি, তারা কিন্তু এখন ঠিক জাদুঘরের সামনে যেই গেট আছে সেই জাদুঘরের সামনে গেটে এখন দাঁড়িয়ে কিন্তু অনেকেই এখান থেকে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তারা এই যে আদেশ হাইকোর্ট থেকে দেওয়া ছিল তারা সেই আদেশ মানেন না। তারা বলছেন তাদেরকে বঞ্চিত করেছে, তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা সেখানে অবস্থান করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন এবং সেখান থেকে তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের চাকরি ফেরত চান, তাদের নিয়োগ ফেরত চান, হাইকোর্টের এই আদেশ তারা স্থগিত চান। এবং সেই অনুযায়ী কিন্তু তারা এখন দেখেছে যে আমরা পুলিশ বিশেষ করে কিছুক্ষণ আগে যখন তারা শাহবাগের মূল সড়কের অবরোধ করেছিল বা অবস্থান কর্মসূচি পালন করেছিল, তখন কিন্তু যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। পরে কিন্তু পুলিশ তাদেরকে ছুটে এবং তাদেরকে সেখান থেকে তুলে দেয় এবং তুলে দেওয়ার পর তারা ঠিক এখন শাহবাগের যেই জাতীয় জাদুঘর সে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের নিয়োগ ফেরত চান। এবং আমি এখানে কিন্তু আন্দোলনকারীদের সাথে কয়েকজনের সাথে কথা বলতে চাই। আজকে আমরা গত 8 দিন যাবত রাস্তায় পড়ে আছি। আজকেও অবস্থান করছিলাম আমরা শাহবাগ মোড়ে। পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে, আমাদের উপর জল কামান নিক্ষেপ করে, আমার অনেক ভাই বোনদেরকে ধরে নিয়ে যায়। তাদের কোনো কি অপরাধ? আমরা সুপারিশপ্রাপ্ত হয়ে কি আমরা অপরাধী হয়ে গেছি? আমরা কি কোনো সন্ত্রাস? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের 6531 জনকে বাদ করে কি তাই বাংলাদেশে চলবে? আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো কোনো দাবি নিয়ে আসি। যেমনটা বলছিলেন ওনারা বলছেন যে ওনাদের সাথে বৈষম্য করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে এই রায়ের ফলে প্রায় 6,500 মতো প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যাদের চাকরির যে নিশ্চয়তা ছিল তা অনিশ্চিত হয়ে গিয়েছে, তাদেরকে নিয়োগ স্থগিত করা হয়েছে 6 মাসের জন্য। এই রায়ের পক্ষে মূলত তাদের অবস্থান এবং তারা বলছেন যে কোনো মূল্যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের যে অধিকার, চাকরি তাদের অধিকার, তারা এর জন্য দীর্ঘদিন পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন এবং অবশ্যই চাকরি যখন পেয়েছেন তখন এভাবে কেড়ে নেওয়াকে তারা অন্যায় হিসেবে অবহিত করছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে তাদের চাকরি ফেরত চান এবং এর জন্য তারা যে কোনো রকমের কর্মসূচি দিতে রাজি আছেন। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আজকের কর্মসূচি কি ছিল এবং এখন পর্যন্ত কি হয়েছে? আজকের কর্মসূচি ছিল যে আমরা যেন যোগদান পাই, এই নিয়োগের যেন যেটা বাতিল হয়েছে এটা যেন প্রত্যাহার করা হয়। আমাদের সাথে কেন এরকম বৈষম্য হবে? এই সরকারই তো আমাদের নিয়োগ সুপারিশপ্রাপ্ত করছে, এখন এই সরকারই কেন বাতিল করে? সবকিছু মন্ত্রণালয়ে ঘুরে, তো 3 মন্ত্রণালয়ে ঘুরে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত করার পরেও হচ্ছে গিয়া কেন আমাদেরকে বাতিল করা হয়েছে? এটাই হচ্ছে কথা। যে শাহবাগে কি হলো? শাহবাগে এখন পর্যন্ত আমরা দেখেছি জল কামান, এই যে আমরা যখন ভাই বোনরা যখন রাস্তায় বসেছিলাম তখন হচ্ছে গিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে, পুলিশে হামলা করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, জল কামান তো আছেই, আর সমানে ধাক্কা ধাক্কি আমাদের ভাই বোনদের উপর জুলুম করা হচ্ছে। যেমনটা বলছিলাম আমি কিছুক্ষণ আগেও যে চাকরি প্রার্থীরা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন, তারা কিছু দুপুর 1টার পর কিন্তু শাহবাগের যে মূল যে কেন্দ্রবিন্দু বলা যায় 4-5টি রাস্তা যেখানে সংযুক্ত সেই সংযোগে সেখানে কিন্তু তারা অবস্থান নেন এবং সেখানে অবস্থান নেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে কিন্তু পুলিশ তাদের অ্যাকশনে আসে এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদের কঠোর অবস্থান নেন এবং পুলিশ কিন্তু আমরা দেখেছি যে তাদের সরিয়ে দেওয়ার জন্য প্রথমে জলকামান ছড়িয়ে পরবর্তীতে ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি সেই সময় কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু তারা বসেছিলেন চাকরি প্রত্যাশীরা। তারা বলছিলেন তাদের জীবন দিয়ে হলেও তারা নিয়োগপত্র নিয়ে যাবেন এবং তারপর কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে ধীরে ধীরে তুলে দেয় এবং এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগের যে জাতীয় জাদুঘর সেই জাদুঘরের সামনের গেটে তারা অবস্থান করে কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের অধিকার ফেরত চান, তাদের চাকরি ফেরত চান। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন দর্শক। রাজধানী শাহবাগে সুপারিশপ্রাপ্ত আন্দোলনকারী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশের সবশেষ খবরাখবর নিয়ে মাইনুল মারুফ যুক্ত ছিলেন।